নবী তোমার শরণে মরা দরুদ সালাম পড়ি নবী তোমার শরণে কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে সেই মরণের কথা শুনলে পাইব কে ব্যথা সেই মরণের কথা শুনলে পাইব কে ব্যথা উহুদ পাহাড় চাপাইবে যেন বুঝবে সেথা মরা দরুদ সালাম পড়ি নবী তোমার শরণে কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা গুণগান গুণস্তুতি গুণভাজন ওয়াহদাহু লা শারীক আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য নিবেদিত, যিনি এক অদ্বিতীয় অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন, যেই মহান প্রতিপালক আজকে আমাদেরকে হসপিটালের বেডে না রেখে, আজকে কোন বিপদের মধ্যে না রেখে, কোন অঘটনের মধ্যে না রেখে আল্লাহ দয়া করে তার এবং তার প্রিয় হাবিবের জিকিরের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে লক্ষ কোটি দরুদ শরীফ অবতীর্ণ হোক আপনার আমার নবী আমিনার লাল মরুর দুলাল আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই মহান নবী আমার আপনার নবী বিশ্বজাহানের নবী, এই দুনিয়াতে আপনার আমার জন্য সমস্ত সৃষ্টি জগতের জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে পৃথিবীতে আসলেন। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু আমার বাবাজিরা, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমি বায়াজিদ আশরাফি মনে মনে ভাবতে লাগলাম, আল্লাহ ওগো পরওয়ারদিগারে আলম, ওগো খালিকে কায়নাত, মাওলা গো আমি গুনহগার তোমার নবী মুস্তাফার কলেমা পড়লাম, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলাম। আমি শাহাদাতের সাক্ষী দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, আমি সাক্ষী দিয়ে দিলাম। হে আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম, আমি ইসলাম গ্রহণ করে নিলাম। আল্লাহ গো আমি ইসলাম গ্রহণ করার পরে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম। হে আল্লাহ আমি তোমাকে ভয় করলাম, নামাজ কাজা করি নাই। হে আল্লাহ তোমাকে ভয় করলাম, রোজা ছাড়ি নাই। হে আল্লাহ আমি তোমাকে ভয় করলাম, মিথ্যা কথা বলি নাই। হে আল্লাহ আমি তোমাকে ভয় করলাম, গুনাহের কাজে লিপ্ত হয় নাই। হে আল্লাহ আমি তোমাকে ভয় করলাম, এ কারণেই শরাব পান করি নাই। হে আল্লাহ তোমাকে ভয় করলাম, জুয়া খেলি নাই। হে আল্লাহ তোমাকে ভয় করলাম, এজন্যই তো আমি গুনাহের কাজে লিপ্ত হলাম না। হে আল্লাহ তবে একটা কথা আমি বুঝতে পারি না, হে আল্লাহ আমার বুঝের মধ্যে আসে না, আমার জ্ঞানের মধ্যে আসে না। আল্লাহ গো আমি তো তোমাকে ভয় করে তোমার ইবাদতের মধ্যে থাকলাম, তবে কেন 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 তুমি বান্দাদেরকে ডাক দিয়ে বলো ওয়াকুনু মা'আস সাদিকিন,
বান্দারে তুমি আমাকে ভয় করে নামাজ পড়লাম, আমাকে ভয় করে রোজা রাখলাম, আমাকে ভয় করে যাকাত দিলাম, আমাকে ভয় করে গুনাহের কাজ থেকে বিরত থাকলা। বান্দা এতটুকুই যথেষ্ট নয়, তার সাথে সাথে বান্দারে তোমাকে সত্যবাদীদের সাথী হতে হবে, এতে তোমার জন্য তুমি লাভবান হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবার বিষয় না। আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, তবু আল্লাহ বলে বান্দা না 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 না, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথে হয়ে যাও। আসুন এই আয়াতের ব্যাখ্যা এখানেই থাক। কোরআনে কারীমে আমরা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আমরা আল্লাহকে ডেকে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সরল সঠিক সোজা পথে পরিচালিত করো। তাই না? আল্লাহ গো, আমাদের যেই পথটি তোমার পর্যন্ত পৌঁছাবে, তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, জান্নাত পর্যন্ত পৌঁছাবে, আল্লাহ গো আমাদেরকে ওই রাস্তায় পরিচালিত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ ওই পথে পরিচালিত করো যেই পথে তুমি ইনআম রেখেছো, যেই পথে তুমি খুশখবরি রেখেছো, যেই পথটি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সূরা ফাতিহা পড়েন না আপনারা? নামাজে পড়েন না? নামাজে পড়েন, একটু হা না বলুন বাবা। সূরাতুল ফাতিহাতে বলছি, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক সোজা পথে পরিচালিত করো, যেই রাস্তায় তুমি ইনাম রেখেছো। তাই না? হে আল্লাহ ওই পথে আমাদেরকে পরিচালিত করো যেই পথে তুমি ইনাম রেখেছো। কোন পথে আল্লাহ ইনাম রেখেছে, কোন পথে আল্লাহ পাক রাজি, কোন পথটি জান্নাত পর্যন্ত পৌঁছাবে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে চান না একবার হাত তুলে দেখায়া দেন। জানতে চান? সবাই জানতে চান। যারা জানতে চান হাত তুলে দেখায়া দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন বান্দার উপরে ইনাম রেখেছেন, কোন রাস্তাটা জান্নাত পর্যন্ত পৌঁছাবে। আনআমাল্লাহ, আল্লাহ ইনাম রেখেছেন মিনান নাবিয়্যিন, নবীদের উপরে, ওয়াস-সিদ্দিকিন এবং সত্যবাদীদের উপরে, ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন শহীদদের উপরে এবং সালিহিন নেক বান্দাদের উপরে, যারা আল্লাহর ভয়ে রাত্রি জাগরণ করে, আল্লাহর জন্য কাঁদে, গুনাহ করার পরে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আল্লাহ গো আজকে সারা দিনের মধ্যে আমি এই গুনাহগুলো করেছি, আল্লাহ পেটের দায়ে এই মিথ্যা কথাগুলো বলেছি, আল্লাহ ব্যবসার খাতিরে এই মিথ্যা কথাগুলো বলেছি, আল্লাহ গো আজকে দিনের মধ্যে এই গুনাহগুলো করে ফেলেছি। রাত্রির অন্ধকারে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার দিকে তাকায়া তাকায়া, আসমানের দিকে তাকায়া তাকায়া কাঁদে আর বলে, আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, আমি আজকে তওবাতুন নাসুহা করে নিলাম, তওবাতুন নাসুহা করে নিলাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, এই আমার বান্দারা শোনো 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 শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসি যে বেশি বেশি তওবা ইস্তিগফার করে, যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমার কাছে রাত্রির অন্ধকারে কাঁদে, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন।
আল্লাহ পাক আল্লাহ তাআলা চার প্রকৃতির মানুষের উপরে, চার প্রকৃতির গোত্রের উপরে ইনাম রেখেছেন। মিনান নাবিয়্যিন, নবীদের উপরে, অসিদ্দিকিন, সত্যবাদীদের উপরে, ওয়াসশুহাদা এবং শহীদদের উপরে, ওয়াসসালিহিন এবং নেক বান্দাদের উপরে। বলুন না সুবহানাল্লাহ। কেচ করছেন তো? আমার ভাষা বোঝা যায়? বোঝা যায়? ভালো লাগে? চিল্লা হাল্লা করবেন না বাবা, ধীরে ধীরে কথা বলুন। তু শাহে খুবা তু জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा, ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। উর্দু ভাষীদের চেয়ে বাঙালিরাও কম নয়। তুমি রূপের রাজ, তুমি জানের জান, তোমার ওই চেহারা ইয়াসিন ও কুরআন। হতে পারেনি কেউ তো হবে না, হতে পারেনি কেউ তো হবে না তোমার উপমা, তোমারি সমান। তু শাহে খুবা তু জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा। तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दवाम तुझको, है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताज़ा शबाब तेरा। সবার শুরু হয়ে এলে সবার পর, পেলে চিররূপ অপূর্ব সুন্দর। সবার শুরু হয়ে এলে সবার পর, চেনে পেলে চিররূপ অপূর্ব সুন্দর। বয়স তোমার যে ১৬,০০০ বছর, বয়স তোমার যে ১৬,০০০ বছর, তবুও সজীব তোমার যুব প্রাণ। তুমি রূপের রাজ, তুমি জানের জান, তোমার ওই চেহারা ইয়াসিন ও কুরআন। হো মুশকে अंबर या हो बुए जन्नत, हो मुश्को अंबर या बुए जन्नत, नजर में उसकी है कि है ये हकीकत। मिला है जिसको मिला है जिसको पसीना रख से गुलाब तेरा। स्वर्गेर सुगंधी कस्तूरी चंदन, সেজন প্রেমিকের কিসের প্রয়োজন। স্বর্গের সুগন্ধি কস্তূরি চন্দন,
সেজন প্রেমিকের কিসের প্রয়োজন, আপন শরীরে মেখেছে যে জন, আপন শরীরে মেখেছে যে জন, তোমার পবিত্র গায়ের ঘামের ঘ্রাণ। তুমি রূপের রাজ, তুমি জানের জান, তোমার ওই চেহারা ইয়াসিন ও কুরআন হতে পারেনি কেউ তো হবে না তোমার উপমা তোমারি সমান। मैं तेरे हुस्नो बाया के सदके, मैं तेरे मीठी जुबां के सदके, वो रंगे खुशबू दिलों में उतरा, वो रंग खुशबू दिलों में उतरा है, कितना दिलकश खिताब तेरा। তোমার মুখের ওই সুমিষ্ট ধ্বনি, সুশ্রিত মধুর অমিয় বাণী, অন্তরে ঢাকে রঙ্গরস ইমানি, অন্তরে ঢাকে রঙ্গরস ইমানি, কতই মনোজ্ঞ তোমারি বয়ান। তু শাহে খুবা তু জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा। আল্লাহ পাক কয়জনের উপরে এই নাম রেখেছেন? আপনাদের মনোযোগ টেস্ট করতে হবে, কারণ আমি বলে গেলাম এক কান দিয়ে শুনলেন, এক কান দিয়ে বের করে দিলেন, আমার আশাও বেকার, আপনার শোনাও বেকার, আমার বলাও বেকার, আপনার শোনাও বেকার। আমি এতক্ষণ আলোচনার মাধ্যমে কয়েকটি পয়েন্ট আপনাদেরকে দিয়ে গেছি। কয়জনের কথা বলেছি? একজন বলুন। চারজন, মাশাআল্লাহ, চারজন। একজন নবীন মানে নবীগণ, সিদ্দিকীন মানে সত্যবাদী, যারা নবীদেরকে সাপোর্ট করেছেন, ওয়া শুহাদা যারা আল্লাহর পথে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, আর সালেহীন যারা নেক বান্দা, আল্লাহর প্রিয়তম বান্দা। বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কেমন সত্যবাদী বন্ধু? হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সত্যবাদী। কোরআনে আমাদেরকে আল্লাহ বলছেন, বান্দারে তোমরা আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদী কারা? সত্যবাদীদের পরিচয় কি? সত্যবাদীদেরকে কোথায় খুঁজে পাওয়া যায়? সত্যবাদীদের সর্দার হযরতে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে দেখুন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মক্কার সরজমিনে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, আপনার আমার নবী, বিশ্বজাহানের নবী, আমিনার লাল মরুর দুলাল, আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন এই পৃথিবীতে আসছেন, এই ধরাতে আসছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দয়ার নবীকে আল্লাহ
পাক আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে মিরাজের রাত্রিতে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান থেকে আল্লাহর দিদার করে যখন নবী মুস্তাফা ফেরত আসছেন বাইতুল্লাহ শরীফে, হারাম শরীফের মুতাফের জায়গায় দাঁড়িয়ে আছেন। আবু জেহেল দেখতে পায় যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে। আবু জেহেল ডেকে বলে, ও আমার ভাতিজা মুহাম্মদ, বলো বলো, কোন আজকে নতুন খবর তুমি নিয়ে এসেছো নাকি? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার চাচা, হ্যাঁ আজকে একটা নতুন খবর আছে। যেই খবরটা হলো আজকে রাত্রে আমি আল্লাহর সাথে দিদার করেছি, মেরাজ করেছি, আমার মেরাজ সংগঠিত হয়েছে। নবী মুস্তাফার মুখ দ্বারা এই যখন কথা বের হলো, আবু জাহেল বলে, ও মুহাম্মদ, বলো বলো, কি ঘটেছিল, তুমি কোথায় গেছিলে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার আবু জেহেলকে ডেকে বলেন, শোনেন শোনেন, আজকে রাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছিলেন। সমস্ত আম্বিয়াদের ইমামতি আমি করেছি, সমস্ত আম্বিয়ারা উপস্থিত ছিল। সেখান থেকে আমি মেরাজে গেলাম। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, লামাকাম পর্যন্ত গেলাম। আবু জেহেল একটু হাসি দিয়ে নবী মুস্তাফার কাছে গিয়ে বলে, ভাতিজা, যেই কথা আমাকে এখন বলেছো সেই কথা কি তুমি সবার সামনে বলতে রাজি নাকি? নবী আমার বলেন, অবশ্যই অবশ্যই, আমি অবশ্যই সকলের সামনে বলতে রাজি। আবু জেহেল সকলকে ডাক দিয়ে একত্রিত করে একটা মজমা তৈরি করলো, সবাইকে ডাক দিল। মুহাম্মদ নতুন খবর নিয়ে এসেছে, একটা নতুন আপনার আশ্চর্য ঘটনা শোনাবে। সবাই যখন হাজির, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেরাজের ঘটনাকে বয়ান করছেন, বাইতুল মুকাদ্দাসের ঘটনা বয়ান করছেন। এই মুহূর্তে কয়েকজন হাসাহাসি করতে করতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে হাজির। আবু বকরকে ডেকে বলে, আবু বকর, তুমি যাকে বন্ধু বলে সম্বোধন করো, যার পাশে পাশে ঘরো, যার সাথে সাথে ঘরো, সেই মুহাম্মদ এমন একটা কথা বলেছে, তুমি হয়তো শুনলে তুমিও হাসতে বাধ্য হবে। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, কি খবর, কি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে যখন মেরাজের সেই ঘটনা মানুষেরা বলে, হযরতে আবু বকর বলেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেছেন নাকি? বলে, হ্যাঁ, মুহাম্মদ আরবি কথা বলেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকে, আমি আবু বকর ঘোষণা দিলাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা বলেছে। হযরতে আবু বকর সেখান থেকে নবী মুস্তাফার দরবারে গিয়ে হাজির হলেন। নবী মুস্তাফা মেরাজের ঘটনা বয়ান করছেন। হযরতে আবু বকর বলছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বললেন। নবী মুস্তাফা ঘটনা বলতেই থাকে। হযরতে আবু বকর বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য ঘটনা বলে গেছেন। নবী আমার কাছে ডাকবেন, আবু বকর, আবু বকর, তুমি সিদ্দিক, বলুন না সুবহানাল্লাহ। নবী মুস্তাফার সাথে যার নিসবত হয়ে যায়, নবী মুস্তাফার সাথে যার মুহাব্বত হয়ে যায়, তাকে
কখনো নবী মুস্তাফার নিসবতের কারণে সিদ্দিক আকবর লাকাব পেয়ে যায়, কেউ বা ফারুক আজম হয়ে যায়, কেউ বা উসমানে সুন্নুরাইন হয়ে যায়, কেউ বা মাওলায়ে আলী শেরে খোদা হয়ে যায়, কেউ গৌসে আজম হয়ে যায়, কেউ খাজা মুঈনুদ্দিন চিশতি হয়ে যায়, কেউ আর কি হয়ে যায়। আরে নবী মুস্তাফার সাথে মহব্বত করুন, নবী মুস্তাফার সাথে সংস্রব স্থাপন করুন, নবী মুস্তাফার সাথে মহব্বত করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকেও সত্যবাদী করে দেবে। বলুন না সত্যবাদী কারা বন্ধু? সত্যবাদী হতে গেলে আমরা নবীর আশিক, আমরা নবীর দিওয়ানা, গুনাহের কাজ ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, গুনাহের কাজ ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, দাড়ি চাচা ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, নামাজ রোজা করব না। আমরা নবীর দিওয়ানা, হজ যাকাত কর দেব না। আমরা নবীর দিওয়ানা, দুনিয়ার যত জঘন্য কাজ করা আমরা ছাড়বো না। যত গুনাহের কাজ দেখুন, মুসলমানদের মধ্যে জুয়া খেলছে মুসলমান, সুদ খাচ্ছে মুসলমান, নামাজ পড়ে না মুসলমান, রোজা রাখে না মুসলমান, যাকাত দেয় না মুসলমান, বড় বড় অট্টালিকার মসজিদ তৈরি করে দিয়েছে। আজকে বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেল। এর কারণটাকে, এর কারণ কেউ নয়, আমরাই মুসলমানেরাই। কারণ মুসলমান নামাজ পড়ে না মসজিদ তৈরি করতে আগে, মসজিদ তৈরি করতে আগে কিন্তু নামাজ। আপনার মসজিদে গিয়ে দেখুন 100টা গ্রামে 100 বাড়ি, কিন্তু নামাজ পড়ে মাত্র 5 জন। মসজিদ সবাই তৈরি করলাম, মসজিদের কোনো কাজ নেই। বন্ধু আমার বাবাজিরা, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। নবী মুস্তাফার সাথে মহব্বত করার মানে হলো, নবী মুস্তাফার সাথে যে মহব্বত করলো, নবী মুস্তাফার দিলে আঘাত কেউ দেবে না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো আমার চোখের ঠান্ডা, আমার চোখের শীতলতা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দাড়ি কাটলো আমার কলিজা চেঁচে দিল। বন্ধু আমার, বাবা আমার, আপনি নবী মুস্তাফাকে ভালোবাসার দাবি করেন কিন্তু নামাজ পড়েন না, দাড়ি কাটা ছাড়েন না। এটা কি নবী মুস্তাফার মহব্বত নাকি? নবী মুস্তাফার সাথে মহব্বত করতে করে, নবী মুস্তাফার সাথে প্রেম করতে করে, নবী মুস্তাফার সাথে মহব্বত করতে করে। আপনাকে নবী মুস্তাফার সমস্ত আখলাক ও চরিত্রকে মেনে চলতে হবে। আমার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ওগো উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলুন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? নবী মুস্তাফার আখলাক কেমন ছিল? নবী মুস্তাফার চরিত্র কেমন ছিল? হযরতে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল কানা খুলুকুল কুরআন, তার আখলাক ছিল কোরআনের চরিত্রের মোতাবেক। নবী মুস্তাফার চরিত্রকে দেখুন, নবী মুস্তাফার ওঠা কোরআন, নবী মুস্তাফার বসা কোরআন, নবী মুস্তাফার চলা কোরআন, নবী মুস্তাফার বলা কোরআন, নবী মুস্তাফার ফয়সালা করা কোরআন, নবী মুস্তাফার উঙ্গলি উঠানো কোরআন, নবী মুস্তাফার প্রত্যেকটি আদা, প্রত্যেকটি কার্যকলাপ কোরআনের মোতাবেক। বলুন না সুবহানাল্লাহ। নবী মুস্তাফার প্রত্যেকটি আমল হলো কোরআনের দ্বারা। বন্ধু আমার, বাবা আমার, গুনাহ আমাদের থেকে হয়ে যায়, আমরা গুনাহ করে ফেলি। এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় নারাজ হয়ে যান। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এই আমার বান্দারা, এই আমার নবী মুস্তাফার উম্মতেরা, শোনো শোনো শোনো, তোমরা আজ যখন গুনাহ করে ফেলবে, তোমরা যখন পাপ কাজ করে ফেলবে, পাপ কাজ করার পরে তোমরা এটা মনে করো না যে আমার আল্লাহ ক্ষমা করতে পারে না, আমার আল্লাহ ক্ষমা করবে না। বরং আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো গাফিল হয়ে যাও না, আমার রহমত থেকে কখনো মায়ুস হয়ে যাও না। শয়তান আমাদের মনে ওয়াসওয়াসা দেয়,
আমরা গুনাহ করে ফেললাম, এমন একটি গুনাহ যে গুনাহটা করার পর তওবা করে নিলাম, তওবাতুন নাসুহা করলাম, দ্বিতীয়বারে আবার গুনাহ হয়ে গেল। মনে হয় না যে এই তো গুনাহর জন্য তওবা করলাম, আবার গুনাহ করলাম, এরকম তওবা করে লাভ কি? মনে মনে হয় না? খবরদার, শয়তানের ওয়াসওয়াসা। শয়তান বলছে, বান্দা তুমি গুনার পরে গুনাহ করছো, আল্লাহর কাছে ক্ষমা চাইছো, আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহর রহমত থেকে মায়ুস করে দিচ্ছে আপনাকে। বন্ধু আমার, বাবা আমার, শয়তানের প্ররোচনায় পড়বেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে কখনো গাফিল হয়ে যাও না। বান্দা তুমি যখন গুনাহ করে ফেলবে, গুনাহের মধ্যে পড়ে যাবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তওবাকারীকে সবচেয়ে বেশি পছন্দ করি, তওবাকারীকে সবচেয়ে বেশি পছন্দ করি। হাদিস শরীফের মধ্যে এসেছে। সত্যবাদী, আমি সত্যবাদীর টপিকের এদিক ওদিক যাব না, কারণ আমাকে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে টপিক নিয়ে আলোচনা করবেন। আজকের টপিক আমার সত্যবাদী। বন্ধু, সত্যবাদীর মধ্যে এই তওবাকারীরাও পড়ে, বলুন সুবহানাল্লাহ। আপনি যদি তওবা করে নেন, তাওবাতুন নাসুহা করে নেন, নবী মুস্তাফা আমার বলেন, কোন ব্যক্তি যদি তাওবাতুন নাসুহা করে নেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে এমন ভাবে নিষ্পাপ করে দেয়, সে যেন এই মুহূর্তে নিজের মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলো, এমন নিষ্পাপ হয়ে যায়, নতুন বাচ্চা যেমন নিষ্পাপ। তাওবাতুন নাসুহা করতে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে বললেই হবে না, অন্তর থেকে আমার গুনাহ থেকে তওবা করে নিতে হবে। হাদিস শরীফের মধ্যে একটা ঘটনা, তিনজন বন্ধু একত্রে কোন সফরের মধ্যে গেছেন। সফরের মধ্যে যাওয়ার সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ঝড় বৃষ্টি শুরু, বন্ধুরা সবাই মিলে পরামর্শ করলো, ওই যে পাহাড়ের ওখানে একটা গুহা দেখা যায়, গর্ত দেখা যায়, চলো চলো সেখানে আশ্রয় নেই, যখন বৃষ্টি ঝড় বাদল ছেড়ে যাবে তখন আমরা সেখান থেকে বেরিয়ে আসবো। বন্ধু আমার, বাবারা, সেই তিনজনেই ওই গুহায় আশ্রয় গ্রহণ করলো। আর হঠাৎ করে ঝড়ের কারণে উপর থেকে একটা পাথর এসে ওই গর্তের মুখ বন্ধ হয়ে গেল। এরা তিনজনেই চিন্তা করতে লাগলো, আল্লাহ, এত বড় পাথরটাকে আমরা তিনজনে কেন? আমরা আমাদের মতো 300 জন যদি চলে আসে, এই পাথরকে সরাবার ক্ষমতা নাই, কি করা যায়? তিনজনে অনেকক্ষণ বসে থাকার পরে পরামর্শ করলো, নিজেদের মধ্যে আলোচনা করলো যে এক কাজ করা যাক, আমাদের মধ্যে তিনজনের মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের মধ্যে যেই নেক কাজগুলো করেছি আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সেই নেক কাজগুলোর ওসিলায় এই পাথরকে সরিয়ে দেয়। বন্ধু আমার, বাবারা, সেই জামানাতে দোয়ার উপরে মানুষের বিশ্বাস ছিল, নিজের আমলের উপরে বিশ্বাস ছিল। আজকে আমরা নেক কাজ করি কিন্তু আমাদের আমলের উপরে বিশ্বাস নাই। নামাজ পড়ি, নামাজ পড়তে 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 আমাদের দুনিয়ার খেয়াল আসে, যখন সিজদা করি আপনার ধ্যান মাঠে ঘাটে চলে যায়, আছে না? মাঠে ঘাটে যায় না? আল্লাহু আকবার, লবণ আনতে হবে, তেল আনতে হবে, আসেন। একজন বেনামাজি বললেও ভুল হবে, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফজর গায়েব, আসর গায়েব, মাগরিব গায়েব, এশা গায়েব, ঠিক এশারের শেষ ওয়াক্তে যখন জামাত শেষ হয়ে যাবে এসে আল্লাহু আকবার প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে নামাজ আদায় করবে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, একজন জিজ্ঞাসা করে, ভাই, আপনি সকাল থেকে একেবারে ঈশা পর্যন্ত কোনো নামাজ আদায় করেন না, আর ঈশার জামাত হওয়ার পরে আপনি এসে নামাজ আদায় করেন, এতগুলো নামাজ 2-3 ঘন্টা ধরে কি করেন?
সেই ব্যক্তি বলে, আমি নামাজের মধ্যে এমন একটা ফল পেয়েছি, এমন একটা লাভ পেয়েছি যে শুধু এশারের নামাজেই সেই ফলটা। কি বন্ধু? বলে, আমি দোকানদার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাকি এত ভিড় হয়, কেউ বাকি নিয়ে চলে যায়, আমার লেখা হয় না। আমি এশার নামাজের শেষ ওয়াক্তে নামাজে যখন দাঁড়াই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো বাকি লেনদেন হয়েছে, আমার সব হিসাব এশার নামাজের মধ্যে হয়ে যায়। নামাজের এই ফল। বন্ধু আমার, বাবারা, আবার শয়তানি ওয়াসওয়াসা দেখুন। একজন আল্লাহ ওয়ালা ব্যক্তির কাছে একজন ব্যক্তি এসে বলে, আমার এমন 100 স্বর্ণ মুদ্রা হারিয়ে গেছে, এই 100 স্বর্ণ মুদ্রা পাওয়া যায় না। সেই ব্যক্তি বলে, সেই আল্লাহ ওয়ালা ব্যক্তি বলে, যাও 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 যাও, আজকে রাত্রিতে তুমি 100 নামাজ, নফল নামাজ আদায় করো, ইনশাআল্লাহ কালকে সকালে তুমি পেয়ে যাবে। বন্ধু আমার, বাবারা, সেই ব্যক্তি যখন গেল, আল্লাহু আকবার বলেছে, মনে চলে এসেছে সিন্দুকের নিচে একটা কাপড়ের ভিতরে ওই 100 দিনার 100 মোহর রেখে দেওয়া হয়েছে। নামাজ ছেড়ে দিয়েও চলে গেছে ওই মোহর আনতে। সকালবেলা যখন আল্লাহ ওয়ালা ব্যক্তির সাথে দেদার হয়েছে, দেখা হয়েছে, আল্লাহ ওয়ালা ব্যক্তি জিজ্ঞাসা করে, তুমি তো গেছিলে, তুমি তোমার স্বর্ণ মুদ্রা পেয়েছো কিনা? বলে, হুজুর, আমি যখন আল্লাহু আকবার বলেছিলাম, সঙ্গে সঙ্গে আমার মনে চলে এসেছে। ও তো নাশুকরি বান্দা, সে মোহরগুলো পেয়ে গেল, কিন্তু 100 রাকাত নামাজ আর আদায় করলো না। সেই আল্লাহ ওয়ালা ব্যক্তি বলেন, ও ভাই, আমি আপনাকে এই জন্যই 100 ওয়াক্তের নামাজ পড়ার কথা বলেছিলাম, যে আমি জানতাম শয়তান এটা বরদাস্ত করতে পারবে না যে আল্লাহর বান্দা আল্লাহর সামনে বারবার মাথা নত করে দেয়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেয়। শয়তান যখন এটা বরদাস্ত করতে পারবে না, শয়তান এসে তোমার জেহেনে ওই স্বর্ণ মুদ্রার কথা পৌঁছে দেবে। শয়তানও ভালো কাজ করে, শয়তানও ভালো কাজ করে, কিন্তু শয়তানির কারণে। বন্ধু আমার, বাবারা, বলছিলাম ওই 3 জন ব্যক্তি ওই গুহার মধ্যে আল্লাহর দরবারে দোয়া করার জন্য প্রস্তুত। একজন বলে, ভাইরে, আমি আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহর দরবারে হাত দুখানি তুলে বলে, আল্লাহ 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 আল্লাহ, আমি বড় গুনাহগার হতে পারি, তবে এমন একটা নেক কাজ করেছি, আমার বিশ্বাস যে আমি তোমার জন্য ওই নেক কাজখানা করেছিলাম। সেই নেক কাজখানা কি? আয় আল্লাহ, আমি আমার বাড়িতে বাবা মাকে রেখেছি, একজন বাবা একজন মা, বৃদ্ধ বাবা মা, আমার ছেলে পেলে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে। আল্লাহ গো, আমি কোনো এমন একদিনও যায় নাই যেই দিন আমি আমার ছেলে পেলেকে আগে দুধ পান করিয়েছি, বরং আমি আমার গাভীর দুধ সর্বপ্রথম আমার বাবা মাকে পান করাবার পর আমার ছেলে মেয়ে, আমার পরিবারকে পান করিয়েছিলাম। হঠাৎ একদিন আমি কাঠ কাটার জন্য যখন জঙ্গলের মধ্যে যাই, রাত্রি অনেক হয়ে যায়। রাত্রি হওয়ার কারণে যখন ফেরত আসি, ফেরত আসার পরে দেখি আমার বাবা মা ঘুমিয়ে গেছে। ছেলে পেলে খাবারের জন্য, দুধ পান করার জন্য কান্নাকাটি করে। ওগো আল্লাহ, ওগো পরওয়ারদিগারে আলম, খালিকে কায়নাত, তুমি তো জানো আমি আল্লাহ ওই দুধ পান আমার বাচ্চাদেরকে না করিয়ে দুধ নিয়ে গিয়ে বাবা মায়ের সামনে যখন হাজির হয়েছি, দেখি বাবা মা ঘুমিয়ে আছে। বাবা মায়ের চেহারার দিকে তাকায়া তাকায়া সারাটা রাত পার করে দিয়েছিলাম। আল্লাহ, সারাটা রাত পার করে দিয়েছি। যখন সকালবেলা আমার বাবা মা চোখ খুলেছে, আমি তাদেরকে দুধ পান করাবার পর আমার বাচ্চাদেরকে দুধ পান করিয়েছিলাম। আল্লাহ গো, সারা রাত্রি আমার সন্তানেরা আমার পায়ের কাছে গড়াগড়ি দিয়েছে, কান্নাকাটি করেছে দুধ পান করার জন্য। কিন্তু আল্লাহ গো, আমি শুধু তোমাকে রাজি করবার জন্য, তোমার হুকুমকে পালন করবার জন্য, আমার বাবা মায়ের মহব্বতে আল্লাহ গো আমি বাবা মার খিদমতে দাঁড়িয়েছিলাম। আল্লাহ গো, যদি সেই কাজটি তোমার উদ্দেশ্যে হয়ে থাকে, আল্লাহ
এই পাথরকে তুমি আমাদের থেকে সরিয়ে দাও। পাথরটা একটুখানি সরে গেল। এই ঘটনার থেকে কি পাওয়া যায় বন্ধু? বাবা আছে, মা আছে। আজ এখন বর্তমান সময়ে বাবাকে বাবা ডাকে না, মাকে মা ডাকে না, শ্বশুরকে শ্বশুর আব্বা বলে ডাকে, শাশুড়িকে শাশুড়ি আম্মা বলে ডাকে। আছে না নাই? আছে না? বন্ধু আমার, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখে দিনের পর দিন কষ্ট সহ্য করে, প্রসব বেদনা সহ্য করে আপনাকে লালন পালন করলো, সেই মাকে দাও না ভাত, আর শাশুড়ি আম্মাকে আম্মা আম্মা বলে ডাকো। বন্ধু আমার, বাবারা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের আপনাকে আমাকে হুকুম দিয়েছেন, বাবা মায়ের খিদমত করো, বাবা মায়ের প্রতি ইহসান করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদুনা ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আমার বান্দারা, তোমার বাবা মায়ের প্রতি ইহসান করো। কেমন ইহসান? এটাও কিন্তু সত্যবাদীদের পরিচয়। যারা সত্যবাদী হবে তারা বাবা মায়ের খিদমত করবে। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শকরের ঘটনা দেখুন, হযরতে বায়াজিদ বুস্তামির ঘটনা দেখুন, বড় বড় আল্লাহ ওয়ালাদের ঘটনা দেখুন। বন্ধু, মা বাবার খিদমতে জীবনকে অতিবাহিত করেছে। যতদিন বাবা মা বেঁচে থাকবে তাদের খিদমত করুন, এটাই আপনার কর্তব্য। তাদের খিদমত ছাড়া আপনার উপায় নাই। আপনি হজ করে নেন, নামাজের উপরে নামাজ আদায় করেন, সাজদার উপরে সাজদা করে নেন, আপনার কবুল হবে না যদি বাবা মায়ের মনে দুঃখ দিয়ে থাকে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। গজল বলবো না, ঘটনার দিকে যাই। বন্ধু আমার, বাবা আমার একটু সরে গেল পাথরখানা। দ্বিতীয় ব্যক্তি দোয়া করে। এই আমার যুবকেরা একটু মন দিয়ে শোনো ভাই। বন্ধু আমার, দ্বিতীয় ব্যক্তি বলেন, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় পরওয়ারদিগার আলম, খালিকে কায়নাত, আমি এমন একখানি নেক কাজ করেছি, যদি সেই নেক কাজটি তোমার উদ্দেশ্যে হয়ে থাকে, আল্লাহ তুমি দয়া করে আমাদের পাথরকে সরাইয়া দিও। আল্লাহ গো, আমি এমন একটি নেক কাজ করেছি, আমার বিশ্বাস সেটি আমি তোমার উদ্দেশ্যে করেছি। কি নেক কাজ? বলে, আল্লাহ আমি আমার চাচতো বোনের সাথে মহব্বত করতাম, চাচতো বোনের দিকে আমার নজর ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম, ওই হৃদয় থেকে ভালোবাসতাম, মনে বড় আশা ছিল তার সাথে কুসম্পর্ক করব, খারাপ সম্পর্ক করব। বন্ধু আমার, বাবা আমার, সেই ব্যক্তি বলে, হে আল্লাহ, একদিন আমি তাকে প্রস্তাব দিলাম কুসম্পর্ক করবার জন্য, সে নারাজ হয়ে গেল, সে রাজি হলো না, বলল, আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার কথায় কান দেব না। আল্লাহ একদিন কাহাত সালি পড়ে গেল, খাবারের অভাব শুরু হয়ে গেল দেশে। সেই সময় সেই চাচতো বোন আমার কাছে এসে কিছু চাইলো, আমি বললাম তোমাকে দেব, কিন্তু আমার প্রস্তাবে তোমাকে রাজি হতে হবে। খিদার কারণে সেই আমার বোনটি আমার কথায় রাজি হয়ে গেল। আল্লাহ গো, আমি সেই মুহূর্তে তাকে 100 দিনার দিয়ে দিলাম। 100 দিনার দেওয়ার পরে তার কথায় যখন আমার কথায় রাজি হলো, আমি যখন তার 2 জানুর উপরে বসলাম, সে চিৎকার করে বলল, ও আমার ভাই, শোনো শোনো, এক আল্লাহকে ভয় করো, এক আল্লাহকে ভয় করো। এ আল্লাহ, আমি সঙ্গে সঙ্গে তার উপর থেকে উঠে গিয়ে আমি তওবা করে নিয়েছিলাম, আর সঙ্গে সঙ্গে আমি 100 দিনার তাকে দান করে দিয়েছিলাম, হিবা করে দিয়েছিলাম। আল্লাহ গো, সেই কাজটি যদি আমি তোমার উদ্দেশ্যে করে থাকি, আল্লাহ তুমি দয়া করে অনুগ্রহ করে এই পাথরকে একটুখানি সরাইয়া দাও। পাথরটা সরে গেল, আর 1 ভাগ বাকি, আর 1 ভাগ সরে গেলেই
এরা কিন্তু গুহা থেকে ওই গর্ত থেকে বের হয়ে আসতে পারে। তৃতীয় ব্যক্তি এবার আল্লাহর দরবারে হাত দুখানি তুলে বলে, ওগো পরওয়ারদিগারে আলম, ওগো খালিকে কায়নাত আল্লাহ, আমি বিশাল বড় কাজ করি নাই, তবে একটি নেক কাজের কথা আমার মনে পড়ে। আল্লাহ, সেই কাজটি আমি তোমার উদ্দেশ্যে করেছিলাম। আল্লাহ গো, আমি একবার মজুরি খাটাবার জন্য কিছু লোককে নিযুক্ত করেছিলাম। সেই লোকদের মধ্যে সবাইকে আমি পাওনা বুঝে দিয়েছিলাম, কিন্তু এক ব্যক্তি তাড়াহুড়ার মাধ্যমে নিজের পাওনা না নিয়ে ফেরত চলে গেছিল। আমি তার পাওনার টাকাটা দিয়ে বকরি আর আপনার মেষ, আপনার ব্যবসা বাণিজ্যে কাজে লাগিয়ে দিয়েছিলাম। কয়েক বছর পর সেই ব্যক্তি এসে আমাকে বলে, আমি আপনার কাছে একবারের কাজের টাকা পাবো। আমি আল্লাহ সেই ব্যক্তিকে বলেছিলাম, এই সব ব্যবসার টাকাগুলো তোমার, এই মেষ, এই সব কিছু তোমার। আল্লাহ গো, আমি যদি তোমার উদ্দেশ্যে তাকে ওই সব তোমার উদ্দেশ্যে তোমাকে ভয় করে তোমার লিল্লাহিয়াতে আমি যদি সব দান করে থাকি, আল্লাহ গো, এই পাথরটুকুকেও তুমি সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথর সরে গেল। বন্ধু আমার, বাবা আমার, বোঝা গেল কেউ যদি নেক কাজ করে, সে যদি সালেহিনদের সাথী হতে চায়, নেক কাজ করতে হবে। সে যদি গুনাহের কাজ থেকে তওবা করে নেয়, তওবাতুন নাসুহা করে নেয়, তওবাতুন নাসুহা যে ব্যক্তি করে নেবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সালেহিনদের অন্তর্ভুক্ত করে নেবে। কেউ যদি তওবাতুন নাসুহা করে নেয়, তওবা করে নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে সালেহিনদের অন্তর্ভুক্ত করবে, নেক বান্দাদের অন্তর্ভুক্ত করবে। কিন্তু আজ আমরা গুনাহ করতে করতে থকে গেছি। বন্ধু আমার, বাবা আমার, এই দুনিয়ার মোহে পড়ে কত গুনাহের কাজ করলাম। এই দুনিয়ার মোহে পড়ে মিথ্যা কথা বললাম, চুগলি খেলাম, আপনার কত গুনাহের কাজ করলাম। বন্ধু বাবা, একবার ভেবে দেখুন, দুনিয়ার সমস্ত ধন সম্পদ, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার অট্টালিকা, সব কিছু দুনিয়ায় পড়ে থাকবে। আপনাকে একা একা ওই অন্ধকার কবর একা একের ঘরে যেতে হবে। যাবেন না? আপনার বাবা গেছে, আপনার মা গেছে, আপনার আত্মীয় স্বজন আপনজন গেছে, আপনাকেও যেতে হবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ কখন আসবে কেউ জানে না। বন্ধু আমার, বাবা আমার, আমি আয়াতটি তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদীদের সাথী কেন হতে হবে ভাবার বিষয় নয়, সত্যবাদীদের সাথী এজন্যই হতে হবে। বন্ধু আমার, নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, গ্যারান্টি নাই কবুল হবে কিনা, কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের মনে ঈমান আছে, নবী মুস্তাফার মহব্বত আছে, আমরা আমাদের নামাজ কবুল, আমাদের রোজা কবুল, আমাদের হজ কবুল, আমাদের যাকাত কবুল। কারণ নবী মুস্তাফা আমার বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ দাখালাল জান্নাহ, যে কালেমায়ে তাইয়্যিবা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিল, সে জান্নাতে দাখিল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতি মানুষের ইবাদত কাবিলে কবুল, তাই না? কিন্তু এখন কেউ বলে এখন শেষ জামানায় আরেকজন নবী এসে গেছেন, কেউ বলে ইমাম মেহেদী এসে গেছেন। বন্ধু আমার, এক পার্শ্ববর্তী দেশ কাশিম নামে একজন ব্যক্তি, তাকে কেউ মেহেদী বলে ডাক দিয়ে দেয়, তাকে মেহেদী বলে মেনে নিয়ে নাই। মেহেদীর পরিচয় হযরতে ইমামে মেহেদীর পরিচয়ের সাথে তার কোনো মিল নাই, কিন্তু সে প্রচার করে বেড়ায় যে আমি মেহেদী, আমাকে স্বয়ং আল্লাহ দিদার দিয়ে স্বপ্নের মাধ্যমে কিছু খবর দিয়ে দিচ্ছে।
এগুলো মেনে নেওয়া যাবে না। এজন্যই আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ey আল্লাহ তুমি বলো, হে বান্দারা তোমরা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথে পরিচালিত করো। এখান থেকে আমরা আপনার আরামবাগে গেলাম, আরামবাগে গিয়ে আপনার বহরমপুরের রাস্তায় যাব ভাবছি। আরামবাগ আমি চিনি না, আরামবাগ থেকে আপনার বহরমপুর কোন রাস্তায় যাই চিনি না। আপনার আরামবাগে গিয়ে আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে আপনার বোর্ড লাগানো আছে, ঠিক চিহ্ন দেওয়া আছে আরামবাগের এই রাস্তাটা। আবার বুঝতে পারলাম না, লেখাপড়া জানি না। যখন লেখাপড়া জানি না তখন কি করলাম, মনে মনে ভাবতে লাগলাম কি করব। যাকেই জিজ্ঞাসা করি একজন বলে এই দিক দিয়ে যাওয়া যাবে, আরেকজন বলে অপর দিক দিয়ে যাওয়া যাবে, আরেকজন বলে আরেক দিক দিয়ে যাওয়া যাবে। আমি কনফিউজ হয়ে গেলাম কোন রাস্তাটা সঠিক, কোন রাস্তা দিয়ে গেলে আমি আপনার বহরমপুর পর্যন্ত পৌঁছাবো। বহরমপুর যেতে গেলে আমি কোন রাস্তা দিয়ে যাব। হঠাৎ করে আমার ব্রেনে আসলো আপনার মমতা ব্যানার্জি, আপনার মমতা ব্যানার্জি আপনার আমার সুবিধার জন্য এক একজন করে সিভিক ভলান্টিয়ার আপনার মাথায় দাঁড় করাইয়া দিয়েছেন, দেয়নি? সিভিক ভলান্টিয়ার দাঁড় করিয়েছেন। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, ও সিভিক ভাই, মমতা ব্যানার্জি তোমাকে মাসে মাসে বেতন দেয়, আমাকে বলো 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 আমি বহরমপুরে যাব, কোন রাস্তাটা সোজা সঠিক? এবার ওই সিভিক আমাকে সঠিক রাস্তাটা দেখাবে, তাই না? সঠিক রাস্তাটা দেখাবে। একজনকে জিজ্ঞাসা করলাম অন্য দিক, আর একজন অন্য দিক, আর একজন অন্য দিক, কিন্তু সিভিক যেই দিক দিয়ে দেখাবে আমি আমার ইয়াকিন বলে আপনারও বিশ্বাস বলবে যে সেই ব্যক্তিটি সঠিক পথটা আপনাকে দেখাবে। আরো যদি আপনি সঙ্গী হয়ে যান, কাউকে সাথী পেয়ে যান, আপনার বহরমপুর যাওয়ার পথে হঠাৎ একজন পরিচিত ব্যক্তি পেয়ে গেলাম, বন্ধু আপনি কোথায় যাবেন? আমি বহরমপুরে যাব। আমি তো বহরমপুরে যাই, কিন্তু রাস্তা চেনা নাই, আপনি যদি আমাকে সঙ্গে করে নিয়ে যান, বহরমপুরের সঙ্গে একসাথে পৌঁছে যাব, ভয় থাকবে না, ফাঁকা রাস্তা, লুটেরা আছে, আপনার ডাকাত আছে, রাহাজানি করে নিতে পারে, আমার কাছে টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, রাস্তার মধ্যে আমার ধন সম্পদ গুলো কেড়ে নিতে পারে। বন্ধু তুমি যদি আমার সাথী হয়ে যাও, সঙ্গী হয়ে যাও, রাস্তাতে চলার পথে আপনার আমার ধন সম্পদ গুলো কেউ নিতে পারবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আল্লাহ আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো। এই আয়াতটা পড়ার পথে, এই আয়াতটা যখন পড়লাম, এই আল্লাহ আমাকে সরল পথে পরিচালিত করো, তখন আরেকটা আয়াত এখানে জুড়ে নেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। বন্ধু আপনি জান্নাতের রাস্তায় নামাজ পড়ে পড়ে, নামাজের আপনার সঞ্চয়কৃত ইবাদতের অর্থগুলো, রোজার ইবাদতের অর্থগুলো, যাকাতের ইবাদতের অর্থগুলো, দান খয়রাতের ইবাদতের অর্থগুলো নিয়ে যখন জান্নাতের পথে রওনা দিবেন, আপনি রাস্তায় দেখবেন একজন বলে ডান দিকটা জান্নাতের রাস্তা, একজন বলে বাম দিকটা জান্নাতের রাস্তা, একজন বলে সামনেরটা জান্নাতের রাস্তা, একজন বলে পিছনেরটা জান্নাতের রাস্তা। কনফিউজ হয়ে যাবেন, কনফিউজ হয়ে যাবেন, তখন কি করবেন? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হয়ে যান। যদি সত্যবাদীদের সাথে হয়ে যান, সে আপনাকে সঠিক পথটা দেখাবেন, আর তার সাথে সাথে রাস্তাতে যখন যাবেন, শয়তানেরা এক একজন করে আপনার ঈমান হরণ করতে চাইবে, আপনার সঞ্চয়কৃত ইবাদতের অর্থগুলো কেড়ে নিতে চাইবে, আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। কিন্তু যখন আপনি সত্যবাদীদের সাথে হয়ে যাবেন, সঙ্গে দল বল থাকবে, আপনার ধন সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না, আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। বোঝা গেল? বন্ধু আমার, সত্যবাদীদের সাথে হয়ে যান। সোহবতে সালেহ তুরা সালেহ কোনা,
सोहबते तालिह तुरा तालिह को नेक लोगों की सोहबत नेक बना देती है, बुरे लोगों की सोहबत बुरा बना देती है। नेक মানুষের সোহবতে যদি থাকেন আপনি নেক হয়ে যাবেন। আপনি চোরের সাথে থাকেন, একদিন দুই দিন তিন দিন আপনি চোর হতে বাধ্য হবেন। আপনি জুয়াখোরের সাথে থাকেন, আপনি জুয়া খেলতে বাধ্য হবেন। আপনি মদখোরের সাথে থাকেন, আপনি মদ পান করতে বাধ্য হয়ে যাবেন। আপনি আরো কোনো নেশাখোরের সাথে থাকেন, আপনি নেশা করতে বাধ্য হয়ে যাবেন। বন্ধু আমার, আপনি যদি একজন ইমামের সাথে থাকেন, একজন যদি নেককার বান্দার সাথে থাকেন, একদিন যাবে নামাজ পড়বে সে ব্যক্তি, লজ্জায় আপনি হয়তো কোথাও ওযু বানাবেন, নামাজ আদায় করবেন, আল্লাহ হতে পারে সেই দিন আপনাকে কবুল করে নেবে। বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, বাবারা আমার, এই যে নেক হওয়ার রাস্তাটা আপনাকে আপনার বাড়ি থেকে তৈরি করতে হবে। নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সত্যবাদীদের সাথী হবেন, আপনি আগে নিজে বাঁচুন, তারপরে আপনার পরিবারকে বাঁচান, তারপরে আপনার গোত্রকে বাঁচান, আপনার সমাজকে বাঁচান। সবচেয়ে আগে আপনাকে এবং আপনার পরিবারকে বাঁচতে হবে। এমন লোককে দেখা যায় যে নিজের বাড়ি সামলাতে পারে না, নিজের পরিবারকে সামলাতে পারে না, আর বাইরে বড় বড় ভাষণ দিয়ে বেড়ায়। আছে না নাই? আছে না? মুরব্বী মানুষদেরকে দেখা যায়, দূর তুমি এই ভুলটা করলা, কিন্তু ভুলটা করার আগে বন্ধু আমার, নিজের বাড়ি থেকে ইসলামটাকে প্রচার কিভাবে করবেন? যেহেতু এটা ওলি আউলিয়ার একজন আল্লাহর ওলির উর্স মুবারক, হযরত বাবা ফরিদউদ্দীন গঞ্জে শকর রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? গঞ্জে শকর চিনির খাজানা বলা হয় ওনাকে। ও মায়েরা, একটু মনোযোগ, তোমাদের শিক্ষার জন্য একটা ঘটনা বলি। নিজের ছেলেদেরকে মোবাইল দিয়ে ড্যান্স শেখাচ্ছ, নিজের মেয়েদেরকে মোবাইল দিয়ে গান শেখাচ্ছ, নিজের ছেলেদেরকে মোবাইল দিয়ে কার্টুন দেখাচ্ছ। দেখো গোপাল ভাঁড়ের গল্প, আপনার মোটু পাতলু, এইসব আছে না? আমার মায়েরা মোটু পাতলু দিয়ে দেয় না মোবাইলে কার্টুন। বাচ্চা কান্না করলে বাবা কান্দিস না, এই নে কার্টুন মোটু পাতলু। ও মা আমার, আসুন আসুন হযরতে বাবা গঞ্জে শকর রাহমাতুল্লাহ আলাইহির ঘটনার দিকে যাই। হযরতে বাবা ফরিদউদ্দীন গঞ্জে শকর রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক আম্মা গঞ্জে শকরকে ডাক দিয়ে বলেন, ও বাবা ফরিদ, তুমি নামাজ পড়ো, ওযু বানাও, নামাজ আদায় করো। বাবা ফরিদউদ্দীন গঞ্জে শকর রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক বলে, ও আম্মা, আম্মা গো, আমি যদি নামাজ আদায় করি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কি দেবে? তো বাচ্চা বলে না, এই কাজটা করো, আমাকে কি দেবে? তো এভাবেই গঞ্জে শকর বলছেন, আম্মা, আমি যদি নামাজ আদায় করি আমাকে আল্লাহ কি দেবে? তো গঞ্জে শকরের আম্মা আল্লাহ ওয়ালি নেককারিনী, তিনি কি বলছেন যে আল্লাহ তোমাকে চিনি দেবে, চিনি, কারণ তুমি চিনি খেতে খুব পছন্দ করো না বাবা, আল্লাহ তোমাকে চিনি দেবে। বলুন না সুবহানাল্লাহ। হযরতে বাবা ফরিদউদ্দীন গঞ্জে শকর চিনির কথা শোনা মাত্রই দৌড় দিয়ে ওযু করতে গেছেন। এদিকে বাবা ফরিদউদ্দীন গঞ্জে শকরের আম্মা এই মুসল্লা বিছিয়ে মুসল্লার নিচে চিনির পুরিয়া রেখে দিয়েছে নামাজ আদায় করার জন্য। হযরতে বাবা ফরিদউদ্দীন আল্লাহু আকবার বলে যখন তাহরিমা বেঁধে নামাজ মুকাম্মাল করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আম্মাকে ডাক দিয়ে বলে, আম্মা ওই চিনি? বলে, বাবা চিনি তোমার মুসল্লার নিচে আছে। একদিন যায়, দুই দিন যায়,
বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখর ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত নামাজ এক ওয়াক্ত কাজা করে না। আর প্রত্যেক ওয়াক্তেই ফরিদউদ্দিন গঞ্জে শেখর যখন ওযু করতে যায় আম্মা তার মুসল্লার নিচে চিনি রেখে দেয়। হঠাৎ একদিন বাবা ফরিদউদ্দিন বন্ধুদের সাথে বাইরে চলে গেছে। হাঁটতে হাঁটতে বহুদূর চলে গেছে। ঠিক মাগরিবের আযান হয়ে গেছে। মসজিদ থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখরের অভ্যাসে পরিণত হয়ে গেছে। একটা হাউস ছিল, সেখানে ওযু করে নিলেন। ওযু করে নেওয়ার পরে দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। মুসল্লা রাখা আছে, মুসল্লা বিছিয়ে দিয়ে নামাজ। আল্লাহু আকবার। এইদিকে মা চমকে গেছে, আল্লাহু আকবার, ছেলে তো আমার আজকে ওযু করার আগেই নামাজে দাঁড়িয়ে গেছে, মানে বাইরে থেকে ওযু করে এসে আমি তো মুসল্লার নিচে চিনি রাখতে পারি না। ও মায়েরা শোনেন, আপনি যদি নেককারিনী হয়ে যান আপনার জবানের মধ্যে ওই তাসির চলে আসবে। আপনার সন্তান আলিমে দ্বীন হবে, আপনার সন্তান হাফিজে কোরআন হবে, আপনার সন্তান মুফতি হবে, আপনার সন্তান মুহাদ্দিস হবে, আপনার সন্তান আলিমে দ্বীন হবে, আপনার সন্তান আল্লাহ ওয়ালা হয়ে যাবে। বন্ধু আমার, বাবা আমার হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখর নামাজ আদায় করলেন, সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে যখন মুসল্লা তুললেন, মুসল্লা তোলার পরে মা ওইদিকে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ এতদিন যাবত আমি তোমার দরবারে আমার ফরিদউদ্দিনকে তোমার দরবারে ঝুঁকাবার জন্য মুসল্লার নিচে চিনি রেখে দিতাম, কিন্তু আল্লাহ আজকে আমি সময় পাই নাই, হয়তো আজ থেকে সে আর নামাজ আদায় করবে না। আল্লাহ তুমি আমার লাজ রেখে দিও। এইদিকে ফরিদউদ্দিন ডাক দেয়, আম্মা আম্মা, মা গো একটু এইদিকে আসো। ভয়ে ভয়ে চোখে অশ্রু নিয়ে আল্লাহর দরবারে আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ বালিনী ফরিদউদ্দিন গঞ্জে শেখর রাহমাতুল্লাহ আলাইহির আম্মা সন্তানের কাছে যাচ্ছেন। বলছেন, বাবা বলো কি হলো? বলে, আম্মা এতদিন ধরে নামাজ আদায় করি, এতদিন ধরে নামাজ পড়ি, মুসল্লার নিচে এতটুকু করে চিনির পুরিয়া থাকে, আর স্বাদও তেমন নয়, কিন্তু আজকে দেখি গোটা মুসল্লার নিচে চিনি আর চিনি, আর এমন স্বাদ আমি আর কোনোদিন পাই না। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখরের আম্মা সিজদায় লুটিয়ে পড়লেন, আর সিজদায় লুটিয়ে গিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, আর বললেন, সন্তান ও আমার কলিজার টুকরা নয়নের মণি, এতদিন যাবত তোমার মা তোমার মুসল্লার নিচে চিনি রাখতো, কিন্তু স্বয়ং পরওয়ারদিগার আজকে তোমার মুসল্লার নিচে চিনি রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও মা আমার, আপনি আপনার সন্তানকে শিক্ষা দেবেন নবী মুস্তাফার সিরাত, নবী মুস্তাফার সূরত, নবী মুস্তাফার আখলাক, নবী মুস্তাফার চরিত্র। আপনিও নেককারিনী হয়ে যাবেন, আপনার সন্তানও নেককার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মা, আপনি যদি নেককারিনী না হন তাহলে আপনার চেয়ে অভাগী দুর্ভাগী কেউ আর নেই। কারণ আপনার কারণে আপনাকে ওই জীবন্ত কবরস্থ করে দেওয়া হতো। যদি আপনি আজকে আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাতে না আসতো, মা আপনার সম্মান কেউ রাখতো না, আপনার মর্যাদা কেউ বুঝতো না, আপনার কদমের নিচে আপনার পায়ের নিচে যে জান্নাত রাখা হয়েছে সেটা কেউ আর বলতো না। ও মা, মা শোনেন শোনেন শোনেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। এক ছেলে এই হাদিস শুনে মাকে ওই আপনার বারান্দার যে খুঁটিগুলো থাকে খুঁটিতে কষে বেঁধেছে, বেঁধে বলে, মা তোমার পায়ের নিচে জান্নাত, আমি আজকে খনন করে জান্নাত বের করে। জান্নাত খুঁড়তে থাকে, জান্নাত বের হবে।
বের হবে। কি করতে হবে? মায়ের খিদমত করতে হবে। মা হযরতে দাহিয়া কালবির ঘটনা সংক্ষিপ্ত করে বলি। হযরতে দাহিয়া কালবি এত সুন্দর ছিলেন, মহিলারা দরজার আড়াল থেকে তাকায়া দেখত, এত সুন্দর ছিলেন। একবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর হযরতে দাহিয়া কালবির উপরে পড়লো। এত সুন্দর চেহারা, মনে মনে ভাবলো এত সুন্দর চেহারার অধিকারী, এত সুন্দর চেহারার অধিকারী জাহান্নামে যাবে কি করে হয়, একথা মনে মনে ভেবে যখন নিজের হুজরাতে চলে গেলেন, মসজিদে নববীতে চলে গেলেন। বন্ধু আমার বাবারা, রাত্রি গেল, সকাল বেলা হযরতে দাহিয়া কালবি দয়ার নবীর দরবারে গিয়ে হাজির। চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলাম গ্রহণ করতে চাই, তবে একটা মনে সংকোচ, ওগো রাসূল, আমি এমন একটা গুনাহের কাজে লিপ্ত হয়েছি, এমন একটি গুনাহের কাজ করে ফেলেছি, আমার মনে হয় আমার আল্লাহ সেগুলোকে ক্ষমা করবে না। হযরতে দাহিয়া কালবি বলেন, ওগো রাসূল, আমি আমার গোত্রের মধ্যে ৭০টি ফ্যামিলির মাথা ছিলাম, নেতা ছিলাম। সেই ৭০টি পরিবারের কন্যা সন্তানকে আমি নিজ হাতে কবরস্থ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কালকে রাতে বড় কেঁদেছি, বারবার কেন যেন ওই ৭০টি পরিবারের ছোট্ট ছোট্ট নিষ্পাপ সন্তানদের, নিষ্পাপ কন্যা সন্তানের কথা আমার মনে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ডিসাইড করেছি, আমি ডিসিশন নিয়েছি, আমি চিন্তা করেছি, আমি কালেমায়ে তাইয়্যিবা পড়ে মুসলমান হয়ে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার এই গুনাহকে ক্ষমা করে দেবে? হযরতে জিবরিল আমিন আসছেন, রাসূল আকরামকে বলছেন, ওগো রাসূল, আল্লাহ পাক দাহিয়া কালবির সমস্ত গুনাহকে maaf করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলার নির্দেশ, হযরতে রাসূল করিম দাহিয়া কালবিকে বললেন, দাহিয়া, তুমি যদি কলমা পড়ে ইসলামের সুশীতল ছায়ায় চলে আসো, আমার আল্লাহ তোমার ওই ৭০টি পরিবারের কন্যা সন্তান দফনের গুনাহগুলিকে maaf করে দেবে। হযরতে দাহিয়া কালবি চক্ষু থেকে ঝড় ঝড় করে পানি পড়ে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি আবার এক গুনাহ করেছি, এই গুনাহটা আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহটা হয়তো আল্লাহ ক্ষমা করবেনই না। নবী আমার বলেন, বলো দেখি দাহিয়া, তুমি কি গুনাহ করেছো? হযরতে দাহিয়া কালবি চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমি ব্যবসার কারণে বাইরে যাওয়ার সময় আমার স্ত্রীকে বলে গেছিলাম, ও আমার স্ত্রী, ও আমার অর্ধাঙ্গিনী, শোনো 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 শোনো, তোমার গর্ভে যেই সন্তান, সেটি যদি ছেলে হয় বড় আদর সম্মানের সাথে যত্নের সাথে লালন পালন করো, কিন্তু কন্যা সন্তান যদি হয়, ও আমার অর্ধাঙ্গিনী, তাকে কবরস্থ করে দিও। ইয়া রাসূলুল্লাহ, এ কথা বলে যখন আমি বিদেশে চলে গেলাম, কয়েক বছর পর যখন বাড়িতে ফেরত আসি, দরজায় ঠোকা মারি, দরজায় আওয়াজ দেই, দরজা খুলে যায়, ভিতর থেকে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে? বাচ্চাটি বলল, আমি এই বাড়ির মালিকের মেয়ে, আপনি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছিলাম, তুমি যদি এই বাড়ির মালিকের মেয়ে হয়ে থাকো, আমি এই বাড়ির মালিক। ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে ওই কন্যা সন্তানটি আমাকে জড়িয়ে ধরে বলেছিল, আব্বা গো, এতদিন যাবত আম্মাকে বারবার জিজ্ঞেস করি, আম্মা আম্মা, আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়? আব্বা গো, আপনাকে দেখার আশায় দিনরাত্রি কান্না করে যাই। আব্বা ওয়াদা করেন আমাকে ছেড়ে আপনি কোথাও যাবেন না। আব্বা গো, যেখানে যাবেন আমাকে নিয়ে যাবেন। আব্বা গো, আমাকে ছেড়ে বহুদূর পাড়ি দেবেন না। ইয়া রাসূল
রাসূলুল্লাহ, আমার পাষাণ হৃদয়টা পাথর হয়ে গেছিল। আমি বাচ্চাটিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে আমার স্ত্রীকে ডাক দিয়ে বলেছিলাম, ও আমার স্ত্রী, তোমাকে তো বলেছিলাম তোমার গর্ভে যদি কন্যা সন্তান হয় তাকে তুমি কবরস্থ করে দিও, কিন্তু তুমি আমার কথার খেলাফ কেন গেলে? আমার অর্ধাঙ্গিনী আমার পা দুখানি ধরে বলেছিল, ওগো স্বামী, যখন আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করে, এত সুন্দর চেহারার অধিকারী এই কন্যা, আমি তাকে ফেলে দেওয়ার, আমি তাকে কবরস্থ করার সিদ্ধান্ত নিতে পারি নাই। ওগো স্বামী, দেখুন না কত সুন্দর চেহারার অধিকারী আপনার কন্যা, দয়া করে তার মায়াবী চেহারার দিকে একবার তাকায়া দেখেন। দয়ার নবী মুস্তাফার কাছে দাহিয়া কলবি চোখ দুটোর পানি ছেড়ে ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার অর্ধাঙ্গিনীকে বলেছিলাম না, তুমি এটা ঠিক করো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, কয়েকদিন যাবার পরে আমি আমার কন্যা সন্তানকে সাজায়া গোছায়াম, সে তাকে নিয়ে বহু দূরে যাওয়ার জন্য সিদ্ধান্ত করলাম, কবরস্থ করব মনে মনে ভাবলাম। যখন হাঁটতে শুরু করলাম, সৌদি আরবের মাটি, মরুভূমির রাস্তায় চলতে 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 বহুদূর যখন যাই, আমার ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান প্রচুর রোদের কারণে ঘাম পড়ছে, তার ছোট্ট আঁচল দিয়ে আমার মাথার ঘাম মুছে দিয়ে বলে, বাবা, আমাকে কি তুমি নানুর বাড়ি নিয়ে যাও নাকি? আমাকে কোনো বাজারে, মেলা বাজারে নিয়ে যাও নাকি? আব্বা, যাওয়ার দরকার নাই, এত কষ্ট করে আপনার কষ্ট আমার সহ্য হয় না। আব্বা, যেতে হবে না আব্বা, চলেন ফিরে যাই, কারণ এই যে আপনার মাথার ঘাম পড়ছে আমি সহ্য করতে পারি। আব্বা, আমি কিন্তু সহ্য করতে পারি না, আপনার মাথার ঘাম পড়ে যায়, আপনার মাথার ঘাম পড়ে যায়, আমি সহ্য করতে পারি না। আমি কিন্তু তার হাতটা ধরে, ইয়া রাসূলুল্লাহ, আবার হাঁটতে শুরু করলাম। বহুদূর যাবার পরে এক জায়গায় কন্যাকে বসিয়ে দিয়ে আমি যখন কবর খনন করা শুরু করেছি, প্রচুর রোদের কারণে ঘাম দিয়ে গোটা শরীর ভিজে গেছে। আমার কন্যা সন্তান দৌড় দিয়ে এসে বলে, আব্বা, আব্বা গো, এত পরিশ্রমের কি দরকার, এই গর্ত খননের কি দরকার? আসুন না আপনার মাথার ঘামটা মুছে দেই। আপনার ছোট্ট বাচ্চা, ছোট্ট কন্যা সন্তানের ছোট্ট আঁচল দিয়ে আমার মাথার ঘাম মুছে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবুও কিন্তু আমার পাষাণ হৃদয় আর মম হলো না। আমি কিন্তু তাকে দূরে সরিয়ে দিয়ে আবার কবর খনন শুরু করলাম। যখন কবর খনন করা কমপ্লিট হয়ে গেল, কবর খনন করা শেষ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তানকে কাছে ডেকে যখন গর্তের মধ্যে ফেলে দিলাম, সে চিৎকার মেরে বলেছিল, আব্বা, আমি গর্তের মধ্যে পড়ে গেছি, আমাকে তুলে নেন। আব্বা গো, আমাকে কবর থেকে তুলে নেন, আমি কি এমন করলাম আমাকে আপনি গর্তের মধ্যে ফেলে দিলেন? আব্বা গো, দয়া করে আমাকে তুলে নেন। আব্বা, আপনার কাছে কোনো জিনিস খেলনা চাওয়ার বায়না করব না। আব্বা গো, আপনার সাথে নানুর বাড়ি যেতে চাইবো না। আব্বা, আপনার সাথে কোনো মেলা বাজারে যেতে চাইবো না। আব্বা, আপনার কাছে কোনো বায়না করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি ফেলতে শুরু করলাম। বাচ্চাটি, কন্যা সন্তানটি চিৎকার করে দিয়ে বলেছিল, আব্বা, আমাকে তুলে নেন, আমি বহুদূর চলে যাব। আপনার নাম ও নিশানা যেখানে নাই, আপনার পরিচয় যেখানে নাই, আপনার পরিচয় দেব না যে আমি দাহিয়ার মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, আব্বা, আমাকে তুলে নেন, আমি দেশ থেকে দেশান্তরে চলে যাব। আব্বা গো, আমাকে এই জায়গায় ফেলে রেখে যাবেন না। আব্বা, আমাকে তুলে নেন, তুলে নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাষাণ হৃদয় মম হলো না, পাথর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর হয়ে গেলাম, আমি মাটি ফেলতে শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন গলা পর্যন্ত আপনার মাটি হয়ে গেল, বাচ্চাটি আমার দিকে যে আর চিৎকার করে না, আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ, ওগো পরওয়ারদিগারে আলম,
শেষ জামানায় তোমার একজন পয়গম্বর আসবে শুনেছি, যে নাকি নারী জাতির সম্মানকে বৃদ্ধি করবে, যে নাকি নারী জাতির সম্মানকে উঁচু করবে। ওগো আল্লাহ, সেই পয়গম্বর শেষ নবীকে তুমি প্রেরণ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকে রাত্রি থেকে আমি এই ঘটনাটি বারবার মনে পড়ে, আমার চোখ দিয়ে জল পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সইতে পারি না। নবীজি আমার কান্নায় ভেঙে পড়েন, চোখ দিয়ে পানি গড়াই, মুয়ে মোবারক, দাড়ি মোবারক ভিজে যায়। বলে দাহিয়া আরেকবার ঘটনাখানা বলো। আবার দাহিয়া কালবি ঘটনা বলে দাহিয়া আরেকবার ঘটনা বলো। দাহিয়া কালবি আরেকবার বলে। সাহাবায়ে কেরাম দাহিয়ার কাছে আরজ করে, দাহিয়া আর না, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক ভিজে গেছে, কামলি মুবারক ভিজে গেছে। দাহিয়া আর নবীকে কষ্ট দিও না। হযরতে দাহিয়া কালবি ক্ষান্ত হয়ে গেলেন। জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন নবী মুস্তাফার দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাহিয়া কালবিকে বলে দিন, সে যদি পড়ে নেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলিকে maaf করে দেবে। বলুন সুবহানাল্লাহ। মা আপনাদের মর্যাদাকে নবী মুস্তাফা বাড়িয়েছেন, এই মর্যাদাকে হরণ করতে দেবেন না। মা, আপনি পর্দা ছেড়ে দেবেন না, কারণ পর্দা ছাড়া কলা দেখেছেন, কলাটাকে ছিলে আপনি যদি বাজারে বিক্রি করতে যান, সেই কলা কেউ নেবে না। সেই কলার মতো আপনি মা, আপনি হীরার মতো দামি। আপনি যত পর্দার মধ্যে থাকবেন, আপনার মূল্য আল্লাহ পাক ততই বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। বেপর্দা নারীকে মানুষ চোখের দ্বারা পছন্দ করতে পারে, কিন্তু বিবাহের জন্য, সম্পর্কের জন্য কখনো পছন্দ করে না। মা ও আমার বোন, আপনি পর্দা করুন, আপনি আপনার সন্তানকে ইসলাম শিক্ষা দিন। এটাই হলো সত্যবাদীদের সাথী হওয়া। বন্ধু আমার, সত্যবাদীদের সাথী হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এ ঈমান वालो, अल्लाह से डरो और सच्चों के साथ हो जाओ। नबी मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम এর হাদিসে মুবারক, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরে আনওয়ারের জিয়ারত করলো, যে আমার কবরের জিয়ারত করলো, আমি নবী মুস্তাফার প্রতি তার জন্য শাফাত করা ওয়াজিব হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মদিনাটা বহুদূর, মদিনায় যাওয়ার সবার সামর্থ্য হয় না। কবি বলছেন, ইরাদে লাখ बनते हैं बिखर जाते हैं, वही मदीना जाते हैं जिन्हें सरकार बुलाते हैं। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছেন একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। তারি অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মদিনাটা বহুদূর। আশিক যখন নবী মুস্তাফার স্মরণ করে, নবী মুস্তাফার ইয়াদ করে, চোখ দুটোকে বন্ধ করে নবী মুস্তাফার কাছে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, তবে আপনার উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার অর্থ নেই, আমার সম্পদ নেই। ইয়া রাসূলুল্লাহ, বড় মনের মধ্যে আশা, যদি আপনার গুম্বাদে খাজরা দেখতে পেতাম,
আপনার সোনালী জালি দেখতে পেতাম। নবীজি আমার বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের জিয়ারত করলো, আমি নবী মুস্তাফার প্রতি ওয়াজিব হয়ে গেল সেই উম্মতের জন্য শাফাআত করা। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আমার হুজরা থেকে মিম্বার পর্যন্ত এই জায়গাটা মিরিয়াজুল জান্নাহ, এই জায়গাটা হলো জান্নাতের অংশ বিশিষ্ট। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন একটি জান্নাত, যেই জান্নাতটি মদিনাতুল মুনাওয়ারাতে আছে। বন্ধু আমার, যেই মদিনাতুল মুনাওয়ারার মাটিকে নবী মুস্তাফা খাকে শিফা বলে সম্বোধন করেছেন, যেই মদিনাতুল মুনাওয়ারাতে সকাল সন্ধ্যায় ৭০,০০০ করে ফেরেশতা আসে নবী মুস্তাফার দরবার, যেই দরবারে আমি গুনাহগার বারবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বারবার নিয়ে গেছেন, আমি বারবার গেছি। এটা আপনাদের সকলের দোয়া। নবী মুস্তাফা বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ পাক সকলকে মদিনার মুসাফির বানায়া দেয়। বলুন আমিন। বন্ধু আমার, আমার নিজস্ব সরকারি লাইসেন্স করা কোম্পানি, আমাদের নিজস্ব ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলস কর্পোরেশন। এই ট্রাভেলস এর মাধ্যমে আমরা নিজে থেকে ওখানে গাইড করি। এই ১ তারিখে আমার মেজ ভাই যাচ্ছেন গ্রুপ নিয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল তো হতেই আছে, তার সাথে এটা আমাদের অপশনাল বিজনেস, কিন্তু এটা আমাদের পেটের জন্য নয়। কিসের জন্য এটা করছি? নবী মুস্তাফার ঘরের জন্য। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এর থেকে যা বেনিফিট বের হচ্ছে নবী মুস্তাফার ঘরের মধ্যে লাগছে। আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, নবী মুস্তাফার ঘরের মধ্যে, নবী মুস্তাফার রওজার যারা যাচ্ছে, নবী মুস্তাফার ঘরে হেল্প করি। তো আমি আপনাদের কাছে আবেদন করব, আপনাদের এলাকা থেকে, আপনাদের এই দিক থেকে কেউ উমরাহতে হজে যেতে চাইলে এই রাজু ভাইয়ের কাছে আমার নাম্বার আছে, এনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমি নিজে থেকে আপনাদের খিদমত করব ইনশাআল্লাহ। কারণ একজন হাজির খিদমত করা মানে আমার পিতার খিদমত করা, এই মনে করে আমি খিদমত করি। আমি নয়, আমাদের একটা গ্রুপ আছে ওলামাদের, আমরা খিদমত করি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আপনাদের খিদমত করার তৌফিক যদি আল্লাহ পাক দেয়, খিদমত করব। আর আরেকটি পেগাম, আগামী 11-12 এপ্রিল ঈদের পরে আমাদের দরবারে বিশাল এক ঐতিহাসিক প্রোগ্রাম, যেখানে 50 থেকে 1 লক্ষ মানুষের সমাগম হবে। আমি আপনাদের সকলকে দাওয়াত করছি। আপনারা অবশ্যই দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি থানার আমিনপুর বাস স্ট্যান্ডে, সেখানেই এই মাহফিলটি হবে। আপনারা সকলেই যাবেন ইনশাআল্লাহ। আমি গুনাহগার, আপনাদের খিদমত করতে পারলে বড় খুশি হব ইনশাআল্লাহ। আপনারা সকলেই যাবেন এই আশা রাখছি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা সকলের হিফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। এই ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে ভয় করার এবং পাক্কা সচ্চা মুমিন হয়ে সত্যবাদীদের সাথী হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাবার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বলার মাধ্যমে কোনো কাউকে আঘাত লেগে থাকলে আমি ক্ষমা চাই, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। আর বলার মাধ্যমে কোরআন ও হাদিস থেকে কোন রকমের ভুল ত্রুটি হলে তওবা ইস্তিগফার পড়ি। আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামিই মা কারিহাল্লাহু কাওলান ফি'লান সামআন নাসীরান ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া নবী